গুগলে সার্চ করে পড়ুন, না পড়লে ইমান যাবে। শুনে শুনে সমস্ত মুসলিম জান্নাতে যাবে না জাহান্নামে? শুনে যাবে। সোনা মুসলমান, সোনা মুসলমান কহে না, সোনা মুসলমান জাহান্নামে লিখে রাখুন, পড়তে হবে। কইছে না মাওলানা শুনছি তো, আবার ডিলিগুটু তো খাচ্ছি তো নেকির কাজ। একটা লোক চুরি করছে, কইছে চুরি করা পাপ হলো, কিন্তু চুরি করে যে আমি কুরবানি দিলাম ওটা তো হালাল হয়ে গেল। তাহলে আমি চুরি করলাম এটা গুনাহ, আর কুরবানি দিলাম এটা সওয়াব। তাহলে সওয়াব থেকে গুনাহকে যদি বিয়োগ করা যায় ইকুয়াল টু কি হলো? হালাল। অতএব আমার চুরি করা হালাল, কুরবানি দেওয়া হালাল। সাবধান, ফতোয়া আজকাল সবাই দিচ্ছে। জি, আমি বলতে চাইছি যে সূরা কাসাসের 3য় রুকুটা আপনারা পড়বেন, দেখে নেবেন যে কথাটি আপনাদেরকে বলছি। হাদিস কোরআন মূলে কথা মানুষের আলোচনা করা উচিত। বর্তমান বাজারে যুগ অনেক ডিজিটাল হয়ে গেছে, অনেক দূরে কে এগিয়ে গেছেন। ভাবতে শিখুন, অতিরঞ্জিত হওয়ার কি চেষ্টা করবেন না। এবারে সিন্ধুকে ভাসিয়ে দেওয়া হলো এবং হজরতে মুসার যে একটা বোন তার নদীর ধারে ধারে পাঠিয়ে দেওয়া হলো। এই বাক্সটা কোথায় যায় প্রিয় ভাইরা আমার? বিস্তারিত ঘটনা আমি খালি টিপস দিয়ে দিচ্ছি। সেই ঘটনা লাগলো, সেটাকে লাগলো কোথায়? সেই ফেরাউনের একেবারে তার কাছে, ওখানে গড়ে গিয়ে আমি আয়াত পাঠ করেছিলাম, যে আয়াতটাকে শুরুতে একটা টুকরো শুধু পাঠ করেছিলাম সূরা কাসাস, ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল। আহা, ছেলেটাকে যখন ফেরাউন নিয়ে নিল, তার স্ত্রী আসিয়ে নিয়ে নিল, ছেলেটাকে অনেকবার চেষ্টা করলো দুধ পান করার, কিন্তু দুধ পান করলো না। কেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা ওয়াদা করেছে, দুধকে পান করাবে যে তাকে জন্ম দিয়েছে। ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, সত্যিকারই যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, তোমার ভিতরে যদি আমাল থাকে, তাহলে ওই ছেলে তোমার কাছে পৌঁছিয়ে দিবে, ওই জিনিস তোমার কাছে চলে আসবে। মুসাকে যেমন সিন্ধুকের ভিতরে ভাসিয়ে দেওয়া হলো, এবারে ভাসিয়ে দেওয়ার পরে ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর কাছে যখন চলে গেল, তারা যখন তাকে উঠিয়ে নিল, বারবার চেষ্টা করলো তাকে দুধ দেওয়ার জন্য। কোনো দাইমার কাছ থেকে, কোনো ধাত্রীমার কাছ থেকে মুসা কিন্তু দুধ নিচ্ছে না, সেই মুখের স্তন্য কিন্তু নিচ্ছে না। ওয়া হাররামনা আলাইহিল মারাদি মিন ক্বাবল, আমি হারাম করে দিয়েছি। ওরে মুসা, তুই কাউরি কি বুকের সুধার নিপেলে তুই মুখ দিবি না, দিবি না? এটা তোমার জন্য কি হারাম আছে? অতএব তুমি সেই দিকে যাবে না, যাবে না। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছিল। ওরে ভাইরা আমার, কি জেনে রাখুন, একটা তার যে বন ছিল, সেই বন যে নদীর কিনারায় কিনারায়, সমুদ্রের কিনারায় কিনারায় দেখতে 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 কোথায় গেল, কোথায় গেল? সেই বাক্সটি পৌঁছে গেল ফেরাউনের কাছে, ফেরাউনের কি স্ত্রীর কাছে। এবারে তার মাকে গিয়ে খবর দিয়ে দেওয়া হলো এবং সেইটাই গিয়ে বলল এবং ফেরাউনের স্ত্রীকে যে এমন একটা মেয়ের কথা আমি বলে দিচ্ছি, যেই মেয়ে একে দুধ পান করাতে পারবে, এই দুধ কিন্তু সে পান করাবে। যদি তাকে পান করা হয় তাহলে সেই মুসাই পান করবে, কিন্তু অন্য কোনো মেয়ের দুধ পান করবে না। এমন একটা মেয়ের তোমাকে খবর দিয়ে দিলাম। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন। মেয়েটি গিয়ে, অর্থাৎ তার বোন, তার মাকে খবর দিয়ে দেওয়া হলো, তার দলবল খবর দিয়ে দেওয়া হলো। ওই মা, যেই মা জন্ম দিয়েছে মুসাকে, মুসা ধাত্রী মা, দাইমা হিসাবে ওই ফেরাউনের বাড়িতে কি থাকতে আরম্ভ করলো, তার দুধ কিন্তু খেতে আরম্ভ করলো। ওরে ভাইরা আমার, যেই শত্রুর ভয়, যেই শত্রুর সামনে আজকে কি হযরতে মুসা আজকে কি করছে? তার দুধ পান করছে, তার সম্মুখে দুধ পান করে আস্তে আস্তে কি ফেরাউনের দরবারে মানুষ হয়ে গেল, মানুষ হয়ে গেল। আপনি জেনেছেন কি, আপনার জন্য যদি আজকে নতুন কোনো পথ তৈরি করে দেওয়া হয়, একমাত্র আপনার কারণ হবে এটা তাকওয়া রে, এটা ঈমান রে, এটা আমাল রে। এটাকে তোমাকে প্রথম অবস্থায় নিজের ডায়েরিতে লিখে নিতে হবে, নচেত এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। ফেরাউন চেষ্টা করেছিল সমস্ত ছেলেগুলোকে কাতাল করে দিল। আর যার যেটা ভয় ছিল, মুসার ভয়, মুসা তার বাড়িতে বসে মানুষ হচ্ছে, আর মুসার মা তার বাড়িতে দুধ পান করাচ্ছে। এটা কে করলো? আল্লাহ। আহা, তাহলে যখন সেখানে করে দুধ পান করিয়ে নিল, আহা, তাহলে মুসা কোনো গরিব ঘরের ছেলে নয়, মুসা একটা ধনী আভিজাত্য পরিবারের কি ছেলে। মানুষ হয়ে যাওয়ার পরে, যুবক হয়ে যাওয়ার পরে 25 বছরের ছেলে একদিন বাইরে বেরিয়েছে,
মতিলাল থেকে রাস্তা দিয়ে আলমগঞ্জের দিকে যাচ্ছে, একটা কিপ্তির সঙ্গে দেখা গেল একজন মুসলিম আর কিপ্তি লড়ালড়ি করছে। মুসা করলো কি, ওই কিপ্তিকে একটা হুড়া মেরে দিল। কি মারল? একটা খালি ঘুষি মেরেছিল। কটা? আর এক ঘুষিতে সুরে কাসাসে বলছে ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, একটা হুড়াতে কিন্তু মরেই গেল মুসা। যেই খাবার খেয়ে মানুষ হয়েছে, টকবকে কি চেহারা। আপনাদেরকে প্রশ্ন করি, একটা গরিব ঘরের ছেলে কোনো নেতার ছেলে কি সহজে হাত উঠাতে পারবে? পারবে? কথাটা যুক্তিটা শুনুন। পারবে না। কিন্তু মুসা করলো কি, এ অন্যায় দেখে একজন কিপ্তির ওপরে একেবারে মেরে দিল কি ঘুষি, আর ঘুষি দেওয়াতে কি কিন্তু মরেই গেল। এটা বলতে চাইছি যে মুসাকে আল্লাহ তাআলা কোনো গরিব ঘরে মানুষ করে নাইনি, মুসাকে মানুষ করে নিয়েছে আভিজাত্য কি পরিবারে, যাতে তার দিল ও দিমাগ সেরকম হয়। কোনো ফকিরা ঘর থেকে তাকে মানুষ করেনি, তার দিল দিমাগ কি সেরকমই ছিল। এইরকমভাবে মানুষ না করলে ফেরাউনের কি সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না। অতএব যে মানুষটা চেয়ে খায়, আর যেই ছেলেটা কি চেয়ে লেখাপড়া করে, আর যেই ছেলেটা একটা অভিজাত্য ঘরের পরিবারের ছেলে, দুজনের মন মানসিকতা একরকম হবে? তাহলে ওইরকম তো মুসাকে মানুষ করতে পারত। কিন্তু ফেরাউনের ঘরে কেন মানুষ করে নিল? আর ফেরাউন তো সেই যুগের আভিজাত্য ঘরের কি দানা পানি খেয়ে কি মানুষ হয়েছে। কিন্তু ফেরাউনের সঙ্গ কি মুসা দিয়েছিল? মুসার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেই মুসা ফেরাউনকে একেবারে ডুবিয়ে দিল। কোথায়? লোহিত সাগরে, যেখানে 12টা রাস্তা কি তৈরি হয়ে, যেখানে এতগুলো কি তৈরি হয়ে মানুষের দৃষ্টান্তকে আজকে সেখানে করে মজুদ আছে। প্রিয় ভাইরা আমার, এটা একমাত্র কি ইমান, এটা একমাত্র আমাল এবং তাকওয়ার কি বুনিয়াদের উপরে এই জিনিস সেখানে কি প্রতিষ্ঠিত করেছে। প্রিয় ভাইরা আমার, আগে চলতে চলতে আর একটা কথা আপনাদেরকে কথা বলছি। মেয়েরা যে আজকে আমাদের সমাজে আছে, আল্লাহ রসুল কি মেরাজে গিয়ে তিনি দেখে এসেছিলেন পুরুষ থেকে মেয়েদেরকে জাহান্নামে বেশি যেতে। কোথায় দেখেছিলেন? মেয়েরা বেশি জাহান্নামে। আল্লাহ রসুল কেসে হাদিস বর্ণনা করছেন, মেয়েরা কেন বেশি জাহান্নামী, পুরুষ থেকে কেন বেশি জাহান্নামী, আর কিয়ামতের আগে পর্যন্ত কি মেয়েরাই বেশি কি জাহান্নামী হবে। এর কারণটা কি? একমাত্র কারণটা কি জেনে রাখুন। 4টা কারণের জন্য মেয়েরা বেশি জাহান্নামী হবে। মা বোনেরা, তুমি জান খুলে প্রাণ খুলে শুনে রাখো। 1 নাম্বার কি? 1 নাম্বার কেন বেশি জাহান্নামী হবে? এই মেয়েরা। আর একটা কি? কেউ একটাও কারণ বলুন।